This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম, বুঝলেন তো? ভেবে দেখুন তো একবার, কারা কারা এই অভিযোগগুলো তুলছেন? ভগবান। চিকিৎসকদের তো আমরা ভগবান বা উপরওয়ালার আরেকটা রূপ বলেই ভেবে থাকি, তাই না? কারণ ওরা তো আমাদের জীবন বাঁচান। সেই চিকিৎসকদের সংগঠন থেকে, মানে আইএমএ থেকে, এই প্রথিতযশা ডাক্তারবাবু, সেখান থেকে জুনিয়র পিজিটি, সবাই সংগঠন, ব্যক্তিগত যারা যারা গেছিলেন সবাই ডাক্তার, সবাই একযোগে এত ভুল বলছেন, মিথ্যে অভিযোগ করছেন। জানি না, আমরা একটা জিনিস বুঝি, সেটা হলো দ্রুত তিলোত্তমার জন্য সুবিচার বার করে আনা। কিভাবে, কেন, কে বা কারা? আরজিকর কাণ্ডের এই 3 প্রশ্নের উত্তরের অপেক্ষায় গোটা বাংলা, গোটা দেশ রয়েছেন, জানেন তো? আমরা জানি, আপনারাও সেই একই অপেক্ষায় রয়েছেন। আর এখানেই সহজ সরল একটা জিজ্ঞাসা রয়েছে। চিকিৎসক বা আইএমের দাবি অনুযায়ী লাল জামা পরা ব্যক্তি যদি অভিজ্ঞ হয়ে থাকেন, তাহলে তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সত্যি বলা হয়েছিল কি? যদি বলা হয়ে থাকে, তাহলে কি ভুল করে বলা হয়েছিল? এটাই তো প্রশ্ন হওয়া উচিত, তাই না? তাহলে আমাদের দেখানো ছবিতে, যে ছবিকে পুলিশও মান্যতা দিয়েছে, লাল জামা পরা ব্যক্তি, তিনি তাহলে তো নিশ্চিতভাবেই পুলিশের হিসেব অনুযায়ী তদন্তের সাথে সংযুক্ত কেউ নন। যদি তিনি আনআইডেন্টিফাইড হন, তাহলে যদি ডাক্তারবাবুরা যেভাবে আইডেন্টিফাই করে দিয়েছেন যে উনি এসএসকেএম এর পিজিটি, তাহলেও তিনি সম্পর্কযুক্ত নন, তাহলে আরজি করে কি করছিলেন তিনি? অভিজ্ঞদের তরফে যেহেতু এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি, যেহেতু এত বিতর্কের মাঝে অভিজ্ঞদের তরফে এখনও বলা হয়নি যে তিনি সেদিন সেখানে ছিলেন না, তাই তাকে ঘিরে রহস্য কিন্তু বাড়ছেই। দেখুন, অভিযোগটা তো তুলেছে আইএমএ, তারাই বলেছে তিনি কে। এবার তিনি যদি উনি না হন, তাহলে তিনি কে? সেটা তিনি বললে অন্তত একটা ওই আস্তে আস্তে বাদ দেওয়ার মতো প্রসেস অফ এলিমিনেশনে তার নামটা বাদ যাবে। কিন্তু তিনি যতক্ষণ এসে না বলছেন, ততক্ষণ তো আইএমের দাবি অনুযায়ী তার নামটা ওই পুলিশের দাবিকে নস্যাৎ করার জন্য থেমেই যাচ্ছে। তিলোত্তমার পরিবার লাল জামা পরা সন্দেহজনক চরিত্রের কথা বলেছিলেন। TV9 বাংলার হাতে আসা এই ছবিতেই ছিল লাল জামা পরা ব্যক্তি। তিনি কি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ? TV9 বাংলার হাতে আসা ছবিতে লাল জামা পরা ব্যক্তি ছিলেন। লাল জামার কথা উল্লেখ না করলেও ডিসি সেন্ট্রাল মার্ক করা সেই ব্যক্তিকেই কি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলছেন? আইএমএ থেকে চিকিৎসকদের একাংশের পাল্টা দাবি, লাল জামা পরা ব্যক্তি আসলে জুনিয়র ডাক্তার অভিজ্ঞ। দেখা যাচ্ছে যে ফরেন্সিকের সাথে যোগসূত্র না থাকা সত্ত্বেও সেই ক্রাইম সিনে তাকে বলা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে। এটা শুধু বলে দিলে হবে না যে উনি একজন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ছিলেন। আমরা দাবি করছি যে মিথ্যেকে ঢাকতে গিয়ে, একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে হাজারটা মিথ্যে অবতারণা করছেন। পুলিশ প্রশাসনও পরোক্ষভাবে এই ভয়ঙ্কর ক্রাইমের জন্য তাদেরকেও আমরা দায়ী করছি। কে এই অভিজ্ঞ? তিনি আরজি করের সঙ্গে কিভাবে যুক্ত? উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে বিস্ফোরক অভিযোগ। বর্ধমান শহর লাগোয়া রায়ানের বাসিন্দা অভিজ্ঞ, তৃণমূল রাজ্য মেডিকেল সেলের ইনচার্জ। অভিযোগ, জুনিয়র ডাক্তার হয়েও স্বাস্থ্য দপ্তরে অন্যতম ক্ষমতাশালী চরিত্র। মেডিকেল কলেজগুলিতে কে প্রিন্সিপাল, কে সুপার হবেন, তা নাকি নির্ধারণ করতেন এই অভিজ্ঞ। বর্ধমান মেডিকেলের রেডিওলজির জুনিয়র ডাক্তার ছিলেন। অভিযোগ, বর্ধমান মেডিকেলের প্রিন্সিপাল সুহৃতা পালকে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করতে অভিজ্ঞ প্রধান ভূমিকা নেয়। ডাক্তার কৌস্তব নায়ককে এই অভিজ্ঞ নাকি বর্ধমান মেডিকেলের প্রিন্সিপাল করেছিলেন। পরিবর্তে কৌস্তব নায়ক নাকি বেআইনি সার্টিফিকেট ইস্যু করে বর্ধমানের এক হাসপাতালে অভিজ্ঞকে কর্মরত হিসেবে দেখিয়েছিলেন। বর্ধমানের সেই হাসপাতালে কর্মরত হওয়ার সার্টিফিকেটেই কোটায় মাস্টার ডিগ্রি পড়ার সুযোগ পায় অভিজ্ঞ। 3 মাস আগে মাস্টার ডিগ্রি করতেই সার্জারি বিভাগে এসএসকেএম এ পিজিটি হিসেবে যোগ দেয় অভিজ্ঞ।
সে শিক্ষকদের থ্রেট করে, তাদের পরীক্ষা ছাত্রছাত্রীদের পরীক্ষা হলের মধ্যে ঢুকে যায় এবং তাকে এই সরকারের যে কোয়াজি গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো আছে, ইউনিভার্সিটি, তারপরে WBMC, তারাও মান্যতা দিচ্ছে যে সে কন্ট্রোলার অফ এক্সামিনারের পক্ষ থেকে সে পরীক্ষা হলের মধ্যে ঢুকে যাবে। ফলে বাড়তে বাড়তে সেও নিজেকে একটা অসীম ক্ষমতাধর বলে মনে করেছিল। দেখুন, কে ওখানে ছিলেন, অভিজ্ঞতাই ছিলেন কি না ছিলেন সে তো পরে বোঝা যাবে, কিন্তু যিনি ছিলেন ওই জামার রং বাছাটাই কাল হলো দেখা যাচ্ছে, জানেন তো। আর একটা জিনিস, সেদিন ওই 11 ফুটের যে তত্ত্বটা যেটা শুনলাম, ওখানে প্রচুর লোক ভিড় করেছিলেন, মানে যেটা পুলিশ বলেছে, ওরা সব আমরা যে ভিডিও দেখেছিলাম তাতে তাদের ওই সেমিনার হলের মধ্যে আমরা দেখিয়েছিলাম। পুলিশ বলেছে তারা নাকি ওই শেষ 11 ফুটে ছিলেন, যেখানেই থাকুন সেমিনার হলের মধ্যেই ছিলেন। তো যারা ছিলেন আমরা সেদিন আপনাদের এক এক করে দেখিয়ে দিয়েছিলাম, তারা প্রত্যেকে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন, তার ঘনিষ্ঠ বৃত্তের লোকজন। দেখুন, একটা বিষয় তো দেখতে পাচ্ছেন, সবার যা বক্তব্য, কোথাও গিয়ে পুলিশ কিন্তু গোটা বিষয়টার মধ্যে না থেকেও গোটা ব্যাপারটা তাদের দিকে ঘুরে যাচ্ছে, তাই না? এবার কারণ কি, সেটা কি ওই সেই দিন ঘটনার দিন সেমিনার রুমে ওই থেকে ভিড় যেটা আটকানো হয়নি, সেটা কি আটকানো যেত না? অথবা 14 তারিখ যখন ওই লোকজন হঠাৎ করে ঢুকে গিয়ে আরজিকর ভাঙচুর করলো, সেটা কি আটকানো যেত না? মানে এই বিষয়গুলো না একটা জিনিসই বলে, কিছু কিছু কাজ ঠিক সময়ে ঠিকভাবে হলে হয়তো বিতর্কটা এভাবে বাড়তো না, আর পুলিশের দিকেও গোটা গল্পটা ঘুরে যেত না। দেখুন, এই পুলিশের দিকে গল্পটা ঘুরে যাওয়ায় না আমার ভীষণ আপত্তি আছে, জানেন তো। কারণ কারুর কাছে ব্যাপারটা বেশ ভালো লাগতে পারে, আবার বলছি, কিন্তু আসলে তারা এই জন্যে খুশি হচ্ছেন যে ব্যাপারটা অন্যদিকে ঘুরে যাচ্ছে, আসল জায়গাটা ফাঁকা পড়ে আছে, ওটাকে তারা চান না কেউ ওই জায়গাটা অবধি পৌঁছোক আর কি। হতে পারে, বললাম না, অনেক ইন্টারেস্ট সেন্টার কাজ করছে এই একটা ঘটনার মধ্যে, কিন্তু ওই ঠিক সময়ে ঠিক কাজ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাকে এড়ানো যাবে না। টাটকা একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন কিভাবে বারবার, মানে কি বলবো, ঠিক জায়গায় ঠিক কাজ না করার জন্য বা ভুল কাজ করার জন্য পুলিশের বিরুদ্ধে এরকম লোকজন বলার সুযোগ পেয়ে যাচ্ছে। কাল রাতে মোটামুটি রাত 11টার থেকে ছাত্রছাত্রীরা বিটি রোডের সিথি মোড়ে প্রতিবাদ দেখাচ্ছিলেন, পূর্ব ঘোষিত প্রতিবাদ। পুলিশও ব্যারিকেড দিয়ে একটা নির্দিষ্ট এলাকা ঘিরে দিয়েছিল যাতে প্রতিবাদ জানাতে পারেন, শান্তিপূর্ণ প্রতিবাদ, এটা নিয়ে কোনো সমস্যা নেই, সবাই কোথাও না কোথাও দেখাচ্ছেন। কিন্তু ভোর রাতে হঠাৎই ছন্দপতন, অভিযোগ 3:50 নাগাদ ব্যারিকেডের মধ্যে ঢুকে একদম সোজা ব্যারিকেডের গায়ে গিয়ে এক সিভিক ভলেন্টিয়ার, আবার সিভিক ভলেন্টিয়ার, প্রতি পদে সিভিক ভলেন্টিয়াররাই মনে হচ্ছে এই পুলিশকে 12টা বাজিয়ে ছাড়বে। সোজা গিয়ে তিনি ধাক্কা মারেন ব্যারিকেডে, আর সঙ্গে সঙ্গে তাকে প্রতিবাদীরা ঘিরে ধরেন, মদ্যপ বলে অভিযোগও করেন তারা। ওইটা ট্রাফিক সার্জেন্ট মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, আসলে তিনি বোধহয় মাথা ঝুঁকিয়ে দিচ্ছিলেন। তার একটা কাজ একটু যদি ঠিকভাবে ঠিক কাজটা করতেন, তার পুরো বাহিনীর ইমেজটা এইভাবে কলুষিত হতো না, জানেন তো। এবং ওই ছাত্রছাত্রীরা, বাচ্চা ছেলে মেয়েগুলো, তাদের বিবেচনা বোধটা দেখুন, তারা প্রতিবাদ করার সাহস পেয়েছে, প্রতিবাদ করছে, কিন্তু তারা নিজেদের ঠিক সময়ে ঠিক কাজ করার
বোধ বুদ্ধিটাকে হারিয়ে ফেলেনি। ওই পুলিশ কর্মীর জন্য তারা চেয়ার দিয়েছেন, জলের বোতল দিয়েছেন, কিন্তু বেরোতে দেননি, প্রতিবাদটাকে রেজিস্টার করেছে। পুলিশ যখন পোস্ট দিয়ে নিজেদের ইমেজ পুনরুদ্ধার করার চেষ্টা করছে, তখন এই দৃশ্যটার তাৎপর্য কিন্তু অনেক। একজন পুলিশ কর্মী এইভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রইলেন, চেয়ার এগিয়ে দিলেন প্রতিবাদীরা, বসেননি, জলের বোতল এগিয়ে দিলেন, খাননি, কিন্তু তারপরেও প্রতিবাদকারীরা নিজেদের জায়গা থেকে এতটুকু সরেননি। তাদের অভিযোগ ছিল ওই সার্জেন্টও মদ্যপ অবস্থায় রয়েছেন। ওই সিভিকের ব্রিথ অ্যানালাইজার টেস্ট হয়নি, কিন্তু ঘন্টা দুয়েক পর সার্জেন্টের জন্য ব্লোয়ার আনা হয়, কিন্তু পরীক্ষা যথাযথ হয়নি বলে অভিযোগ তোলেন প্রতিবাদীরা। যদিও পরে জানা গেছে যে ওই সার্জেন্ট, ওই সিভিক ভলেন্টিয়ার, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।